বয়স 50 পেরিয়ে গেলে একটা কথা প্রায়ই শুনি, পায়ের জোর নেই, হাঁটতে গেলে ব্যথা করে, সিঁড়ি ভাঙার জন্য যুদ্ধ, জীবনটা স্থির হয়ে যাচ্ছে। কিন্তু জানেন কি, মৃত্যু শরীরের কোন অঙ্গ দিয়ে ধীরে ধীরে শুরু হয়? পা দিয়ে। পা দুর্বল হলে শরীর অচল হয়, শরীর অচল হলে মন ভেঙে পড়ে, এভাবেই নেমে আসে ধ্বংস। কিন্তু এই দুর্বলতাকে থামানো যায়, যদি আপনি জানেন সঠিক দিশা। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বয়স বেড়ে গেলে অনেকেই বলেন পা চলছে না আগের মতো, উঠতে বসতে কষ্ট হয়, ঘুম থেকে উঠেই পায়ে ব্যথা। আপনি কি এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কেন বয়স বাড়লে পায়ের দুর্বলতা হয়, কোন 5টি হোমিওপ্যাথি ওষুধ আপনার পায়ের শক্তি ফিরিয়ে দিতে পারে, ওষুধের নিখুঁত লক্ষণ ও ডোজ এবং কিছু প্রাকৃতিক টিপস যেগুলো আপনার হাঁটা চলার ক্ষমতা বাড়িয়ে দেবে। চলুন শুরু করি। 50 বছর পার হওয়ার পর আমাদের শরীরে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন আসে, যেমন হাড়ের ঘনত্ব কমে যায়, অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, পেশি শুকিয়ে যায়, সার্কোপেনিয়া, স্নায়ুর কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে, পেরিফেরাল নিউরোপ্যাথি, রক্ত সঞ্চালনে বাধা আসে, পুওর সার্কুলেশন, আর্থ্রাইটিস বা বাতের সমস্যাও দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা থাকলে তা পায়ের নার্ভ ও পেশিকে আরো দুর্বল করে। এই অবস্থায় যদি আপনি সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন, তাহলে অনেকটাই উন্নতি সম্ভব। ব্যথা কমবে, শক্তি ফিরে আসবে, হাঁটাচলায় স্বাচ্ছন্দ্য ফিরবে। বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে 50 পার হওয়ার পরে মানুষের শারীরিক সমস্যা শুরু হয় ঠিক এই 3টি জায়গা থেকে। 1 হাঁটু, 2 হচ্ছে কোমর এবং 3 হচ্ছে পায়ের পেশি ও নার্ভ। এবারে জানবো 5টি অমূল্য হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে, যা বয়স বাড়লেও আপনার পায়ের শক্তি ফিরিয়ে আনবে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকা 6X। যাদের হাড় দুর্বল, হাঁটু ও গোড়ালিতে ব্যথা, সিঁড়ি উঠতে গেলে বা হাঁটলে পা কাঁপে, হাঁটুতে খটখট আওয়াজ হয়, হাড়ের গঠন খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত লক্ষণ দেখা গেলে ক্যালকেরিয়া ফস 6X ওষুধটির 4টি করে বড়ি দিনে 2 বার খাবারের আগে অন্তত 3 মাস খাবেন। পায়ের হাড় ও জয়েন্টে শক্তি ফেরাতে এই ওষুধ দারুণ উপকারী। এই ওষুধ হাড়ে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, বয়স্কদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো রাস্টাক্স 200। যাদের সকালে ঘুম থেকে উঠে পা শক্ত হয়ে থাকে, একটু হাঁটলেই ব্যথা কমে আর ঠান্ডায় ব্যথা বাড়ে, বাত জেগে ওঠে, তাদের জন্য এটা জাদুর মতো কাজ করে। রাস্টাক্স 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে 1 বার সকালে, সপ্তাহে 2 দিন খাবেন। ওষুধ খাওয়ার 15 মিনিট আগে বা পরে কিছু খাবেন না। বয়স্কদের বাত, আর্থ্রাইটিস জাতীয় ব্যথার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর ওষুধ। তৃতীয় ওষুধটি হলো জেলসিমিয়াম 30। যাদের পায়ে কাঁপুনি, দুর্বলতা, নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে, তাদের জন্য 1 নম্বর ওষুধ। পায়ের পেশি কাঁপে, দুর্বল লাগে, দাঁড়িয়ে থাকতে বা বেশিক্ষণ হাঁটতে কষ্ট, গরম আবহাওয়ায় পায়ের দুর্বলতা বাড়ে, নার্ভ দুর্বলতা থেকে ক্লান্তি, তারা জেলসিমিয়াম 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 1 বার টানা 10 দিন খাবেন। উপসর্গ থাকলে আবার 5 দিন পর পুনরায় শুরু করুন। যারা ডায়াবেটিসের কারণে পায়ের দুর্বলতায় ভোগেন, অর্থাৎ ডায়াবেটিক নার্ভ দুর্বলতা, তাদের জন্য ভীষণ উপকারী। চতুর্থ ওষুধটি হলো কোস্টিকাম 30। যাদের পায়ের স্নায়ু দুর্বল হয়ে পড়ছে, পা টেনে হাঁটতে হয়, পড়ে যাওয়ার ভয় থাকে, সিঁড়ি নামতে কষ্ট হয়, পায়ের পাতা অসাড় হয়ে যায়, ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে, তারা কোস্টিকাম 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 1 বার সপ্তাহে 5 দিন রাতে খাওয়ার আগে 3 সপ্তাহ পর্যন্ত খাবেন। স্ট্রোক বা নার্ভ ব্লকের পর পা দুর্বল হলে এই ওষুধটি খুবই কার্যকর। যারা স্টিক বা ওয়াকারের সাহায্য নিচ্ছেন, তারা এই ওষুধের দ্বারা উপকৃত হবেন। এবং শেষ ওষুধটি হলো আর্নিকা মন্টানা 200। পায়ে ঝিমঝিম ভাব, হাঁটতে গেলে ব্যথা, ফুলে ওঠা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ক্লান্তি, আগের আঘাতের পরে ব্যথা হয়ে গেছে, পায়ের পেশিতে টান ধরে, এইসব লক্ষণে আর্নিকা 200 ওষুধটির 2 ফোঁটা করে সপ্তাহে 1 দিন খালি পেটে খেলে উপকার পাবেন। প্রয়োজনে আর্নিকা মাদার টিনচার 20 ফোঁটা সামান্য গরম জলে মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন। যারা খুব হাঁটাচলা করেন বা হাঁটার পর পা ফুলে যায়, তাদের জন্য উপকারী। ওষুধ তো খেলেন, কিন্তু শুধু ওষুধ খেলে হবে না, সঙ্গে চাই কিছু নিয়ম। ওষুধের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে আপনি দ্রুত ফল পাবেন।
দুধ, ছানা, বাদাম, চিড়ে, তিল এগুলো বেশি খান। জল বেশি করে পান করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। ভিটামিন ডি ও B12 এর ঘাটতি থাকলে তা পূরণ করুন। সকালে গরম জল ও লেবু দিয়ে দিন শুরু করুন। অতিরিক্ত লবণ, ডিম, রেড মিট, ভাজা খাবার এড়িয়ে চলুন। রাত জেগে থাকা, মোবাইলে অনেকক্ষণ সময় কাটানো, দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন। প্রতিদিন 10 থেকে 15 বার পায়ের আঙ্গুল দিয়ে বল টিপুন। পা দুর্বল হলে জীবন থেমে যায়, কিন্তু আপনাকে থামতে হবে না। সঠিক ওষুধ, সঠিক সময় আর নিয়ম মেনে চললে আপনার পায়ের জোর আবার ফিরবে। এই 5টি হোমিওপ্যাথি ওষুধ আপনি লক্ষণ অনুযায়ী নিলে আপনার হাঁটা, দাঁড়ানো, চলাফেরা আবার আগের মতো হবে। একদম স্বাধীন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বয়স্ক মা-বাবা বা আত্মীয়-স্বজনের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত এমন উপকারী ভিডিও পান। কমেন্ট করে জানান আপনি কোন লক্ষণে ভুগছেন। আমি আপনাকে সাজেস্ট করব সঠিক ওষুধ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, শক্ত থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।